এই দেশে আর থাকব না, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না। কিয়ামতের দিন পাপী গুনাহগার মানুষের জন্য কোনো নবী সুপারিশ করবেন না। সমস্ত নবীরাও পিছে হটে যাবে নিজের নিজের আমল দেখি, কিন্তু আমার আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে সাজদাতে পড়ে যাবেন, মাকামে মাহমুদি সাজদাতে পড়ে যাবেন। আল্লাহ বলবেন, নবী গো তুমি আমার দরবারে সাজদাতে পড়ে গেছো গো নবী, তুমি আমার মাথাটা তুমি তুলে নাও, আর মাথাটা তুলে আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমাকে দান করব, তুমি কি চাইছো? মেলায় কথা আছে, ওদিকে আমি যাব না গো। সে হলেন নবীর বেটি। আর কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন, জান্নাতের ভিতরে যাবে। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তুমি জান্নাতে যাইবে, তুমি জান্নাতে যাইবে, তুমি জান্নাতে যাইবে, তুমি জান্নাতে যাইবে, তুমি জান্নাতে যাইবে। 10 জন সাহাবীর নাম নিয়েছেন, তার মধ্যে একজনের নাম আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ছোট জামাই, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। আর কে? ফাতেমা। ওরে সুবহানাল্লাহ, হাসান হুসেন নবীর দুইজন নাতি। নবী বলেছেন যে আমার নাতি হাসান হোসেনকে মহব্বত করে ভালোবাসি। নবী সে আমাকে ভালোবাসলো, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো না সেই জন্য নবী আমাকে ভালোবাসলো না। শুধু তা নয় রে, আল্লাহর নবী বলেছেন যত যুবকেরা জান্নাতে যাবে, যত নওজওয়ানেরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত জান্নাতের নওজওয়ান যত যাবে, সমস্ত নওজওয়ানের সর্দার হবে আমার এই নাতি হাসান এবং হোসেন। তার হলেন কে? মা। এরকম ফজিলতওয়ালী মহিলা স্বামীর বাড়িতে কাজ করে করে ফোঁসা পড়ে গেছে। আর আজ আমার আপনার বেটে যদি পুরুষের বাড়িতে স্বামীর বাড়িতে একটু কাজ করে বেশি, আর ফোন লাগে যদি বলে যায় বাপু হ্যাঁ কি হয়েছে, আমি আর থাকবো না এর বাড়িতে, কেনে ই খালি কাম করেছে। আচ্ছা থাম রে বেটি থাম, একটু সবর কর। এই দেখেন, মাকে বললে, বাপকে বললে, ভাইকে বললে, আর একদিন কি ঘটলো, এই বাড়ি তার রাখা হবে না, তালাক করে দিলেন। আহা হা হা। ভাই মুসলমান, বলার উদ্দেশ্য হলো এই যে আপনার বেটিকে, আপনার মেয়েকে এমন ভাবে আপনাকে ট্রেনিং দিতে হবে, তৈরি করতে হবে যেন সে বুঝতে পারে যে আমার স্বামীকে। আর আপনার বেটাকে এমন ভাবে আপনাকে তৈরি করতে হবে যাতে আপনার বেটা বুঝতে পারে যে আমার স্ত্রী কি হক আমার পরে। না হলে ওই লাখ দেয় ফুটা পড়ছে, বড় 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 করে ফুটা বাড়াইছে, আর রাইতে আপনার বিছানে শুধবে, এরকম স্ত্রী নিজের স্বামীর কাছে থাকতে পারবে? ভাই বেয়াদবে মাফ করবেন, এখানে যতটি ভাই আছেন মেলায় ভাই গুটকা পান বিড়ি খাইছে, কত ভাই তো এমন আছে খাইনি খেয়ে খেয়ে, ওরে ভাই এই যে ঘন্টা মনে হয় এক আঙ্গুলা করে গোল্লার মতন হয়েছে, এই যে ধান থাই না গোলাতে ওরকম মতন খাদ্য হয়ে গেছে। রসুল বলেছেন যে তুমি কাঁচা রসুন খায়া মসজিদে যাও না, এটা জায়েজ হালাল জিনিস আছে তাও। আর আপনি গুটকা বিড়ি জর্দা খায়ের কেড়ে এই যে রাতের বেলাতে শুতে থাকছেন, তা আপনার স্ত্রী আপনার মুখের কাছে মুখ লিয়ে যাবে যে ভাই হ্যাঁ না বলেন লিয়ে যাবে? কত মা খালায় এমনও আছে ই জর্দা খেয়ে ফের শুধবেও, জর্দা খেয়ে শুধবে। এবার যদি ওয়ার স্বামীটা যদি কিচ্ছু না খায়, তো এরকম মাইলের কাছে পুরুষরা টিকতে পারবে? ভাই টিকতে পারবে না। মেসওয়াক রসুল করতেন, রাইতের বেলাতে শুধতেন তাও মেসওয়াক করতেন। আর আমার মা খালারাই যখন রাইতে শুধবে তখন পান আর জর্দা মুখে দিয়ে শুধবে। হাই রে আল্লাহ, উল্টাই হয়ে গেল ভাই, উল্টাই সমাজ। সুবহানাল্লাহ। ভাই রে, তাহলে স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে স্ত্রীর হক আদায় করতে হবে। হক যদি আদায় না করেন তাহলে অবস্থা কি হবে? একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে রাখছি। আল্লাহর নবীর জামানাতে মুসলমানদের পরে জুলুম অত্যাচার হয়েছে না হয়নি? আপনারা বলেন। মেলায় জুলুম হয়েছে, এখন কি হয়নি? খুব জুলুম হয়েছে। ভাই আমার, মক্কা থেকে নবীজিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন, সাহাবায়ে কেরাম বাড়ি ঘর ছেড়ে চলে গেছেন। মদিনাতে যখন চলে গেলেন সাহাবীদের কাছে কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, কত স্ত্রী ছেড়ে কেউ চলে গেছেন। নবীজি মদিনার সাহাবীরাকে বললেন, আনসারীরাকে, এই দেখো মক্কা থেকে যত লোক এসে গেলে তোমাকে ভাই, এর কাছে বাড়ি নাই, ঘর নাই, এর কাছে কিছু নেই, তোমরা নিজের ভাইয়ের মতন করে তোমরা একে জায়গা দাও। সবটি সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা। একজনের নাম হলো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনকে নবীজি ভাই লাগিয়ে দিলেন। নাম মনে রাখবেন, একটা হলো সালমান আর একটা হলো আবু দারদা, দুইজনকে নবীজি ভাই লাগিয়ে দিলেন।
আমরা আমাদের ভাইয়ের বাড়ি বাড়িতে যাই কি যাই না? দরকার মতন যারা বলেন যাই কি যাই না? যাই। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন যে আমার ভাই আবু দারদার বাড়ি কয়েকদিন থেকে বেড়াতে যায়নি, তা আজ বেড়াতে যাবো আমি। ভালো করে শুনবেন হাদিসটা যুবক ভাইরা, খাস করে আপনারাকে বলছি শুনবেন। বেড়াতে চলে গেলেন, বেড়াতে যেই টাইমে যে সময়তে যেছে ওই সময়তে সালমান বলছেন যে আমার ভাই আবু দারদা কিন্তু বাড়িতে নেই। কে আছে? ভাবি বাড়িতে আছে, মানে ভানি যাকে আমরা বলি, ভাবি বাড়িতে আছে। বসতে দিলেন। এবার সালমান বলছেন যে ভাবি, ভাই আবু দারদা কই? বাড়িতে নেই, দেখতে পাই না। বলছে ভাই তুমি বসো, তোমার ভাই একটু এদিক ওদিক কাজে কামে গেছে, এক্ষুনি আসবো হয়ে আছে, তুমি একটু বসো। বসেছে, একটু বসা পর তখন বলছেন সালমান যে ভাবি একটা কথা বলবো। বলছে কি কথা? বলছে যে তোমাকে দেখছি যে তুমি এরকম অবস্থা কেন, তোমার এরকম হয়ে আছে অবস্থা কেন তোমার এরকম? বলছে কি রে ভাই? বলছে দেখছি তোমার মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, তুমি কতদিন থেকে চিরুনি করনি, তেল দেওনি, তোমার শরীরে দেখো এই কাপড়টা দেখো কত নমরা হয়েছে, কালো হয়ে আছে, ছেঁড়া ফাটা পুরাতন কাপড়, নতুন কাপড় তুমি পিঁধে থাকো না, মেকআপ করে নাও, ব্যাপারটা কি কিছু বুঝতে পারি না। যখন কথাটা শুনেছেন এবার ভাবে বলছেন কার জন্য সাজবো রে ভাই, কে আমার সাজন দেখবে, কার জন্য আমি সাজবো? বলছে ভাই কার জন্য সাজবো? কে আমার সাজন দেখবে, কে আমার চিরুনি করা দেখবে, কে আমার নতুন কাপড় পিন্ধা দেখবে, কে আমার এই সেন্টওয়ালা তেল দেখবে, কে আমার চোখে সুরমা কাজল দেখবে, কার জন্য করব? বলছে কার জন্য? মানে আমার ভাইয়ের জন্য। ভাইয়ের জন্য তুমি সাজবে? আহা হা হা, বেয়াদবি মাফ করবেন, কত মা খালা যে আসছে আজ খালি কাপড় দেখাতে এসছে। ও জালসা শুনতে মেলায় মা খালা এমন আছে, কাপড় দেখাতে এসছে, ভাইয়ের বিহে লেগেছে, ভাতিজার বিহে লেগেছে। হাজি আব্দুল্লাহর বাপ এখানটা ভালো কাপড় গালা দাও না, বিহে লাগলো, যেতে যে হবে। তো বলছে যাইতে হবে, তো কাপড় নেন তো না। 1500 টাকা দামের শাড়ি পিন্ধে ও বিহেকে দেখাতে যাবে, কিন্তু যে ওকে কষ্ট করে রাত দিন খাইটা খুঁটে দিলে ওর সামনে একদমই পিনবে না, ওই লুতা মাখা কাপড় গালা পিন্ধে থাকবে। সুবহানাল্লাহ, লুতা মাখা কাপড় পিনবে কিন্তু নিজের পুরুষকেও দেখাবে না। তো বলছেন কার জন্য সাজবো রে ভাই? বলছে কেন আমার ভাইয়ের জন্য? বলছে ভাই রে তোমার ভাইকে দেখে কোনো লাভ নেই রে ভাই, তোমার ভাই আমার সুরমা দেখে না, আমার মাথাতে চিরুনি করা আছে কে করে নাই, তোমার ভাই আমাকে দেখে না, আমার শরীরে কেমন রঙের কাপড় আছে, নতুন কাপড় আছে কি পুরাতন কাপড় আছে, তোমার ভাই দেখে না, কার জন্য আমি সাজবো? বলছে কেন রে ভাবি এরকম তুমি কথা বলছো কেন? বলছে ভাই রে তোমার ভাই যে আবু দারদা আছে 1 মাস রোজা রাখে, ভালো কথা, 1 মাস যখন পার হয়ে গেল আরো যে 11 মাস বাঁচি, এই 11 মাসের ভিতরে রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। আর তুমি তো জানো রে ভাই নবীর ফরমান, রোজার হালাতে একটা স্বামী এবং স্ত্রী তারা মিলন করতে পাবে না। না পাবে? পাবে না, গুনাহ হয়ে যাবে। তো কার জন্য সাজবো? দিনের বেলা তো রোজাই করে দিন কাটাচ্ছে, কার জন্য সাজবো? ওই জন্য সাজি না। বলছে ভাবি যান রাতের বেলাতে তুমি সাজবে, দিনের বেলাতে ভাই রোজা করছে তো তুমি রাতের বেলাতে সাজবে। বলছে ভাই রে রাতের বেলাতে তোমার ভাই আমার বিছানে আসে না, আমার বিছানে আসে না, আমার দিকে দেখে না। বলছে কেন? বলছে ভাই রে তোমার ভাই এশারের নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করে করে জিকির আজকার করে করে রাতটাকে সে কাটিয়ে দেয়। রাতের বেলা তো আমার বিছানায় কিন্তু পাওয়া যায় না। রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে রাত কাটাই, দিনের বেলা তো রোজা করে, কার জন্য আমি সাজবো? বলছে এটাই কথা না? তো হ্যাঁ, যে ঠিক আছে। এই কথাবার্তা করতে করতে আবু দারদা বার্তাইছে হাজির, সালাম কালাম হলো ভাই ভাই। বিবিকে বলছেন হাজি ভাইকে খাইতে দাওনি? বলছে দিয়েছি খাইতে, কিন্তু খাইনি, যে ভাই আসবে তখন খাবো। আমি খাইনি তো কি করবো? বলছে দে দে ভাইকে খাইতে দে, তাড়াতাড়ি করে ভাইকে খাইতে দে, কতদিন পর ভাই এসছে, ভাইকে খাইতে দে। এবার খাইতে দিয়েছে। তখন বলছে যে ভাই আবু দারদা তুমি এসো আমার সাথে খাও। বলছে না আমি খাবো না। বলছে কেন খাবে না? বলছে রোজা করেছি আমি। বলছে কেমন রোজা করছো? বলছে নফল রোজা করেছি। বলছে তাহলে আমিও খাবো না, তুমি রোজা ভাঙো। কি বলছে? আমিও খাবো না, তুমি রোজা ভাঙো। বলছে আরে ভাই তুমি খাও না, আমি নফল রোজা করেছি, আমার রোজাটাকে ভাঙবো না, তুমি খাওনি, তোমার পাঞ্জরে বসে থাকছি।
এইবারে সালমান বলছেন, ভাই রে, যতক্ষণ তুমি আমার সাথে বসে না খাবে আমি একটাও দানা তোমার মুখে দেব না। তুমি রোজা ভাঙ্গো, নফল রোজা না করছো, ফরজ রোজা তো নয় যে গুনাহ হবে, নফল রোজা তুমি ভেঙে দাও। রোজা ভেঙে দু ভাই খানা খেলেন, খানা খেয়ে দিন কাটলো, রাইত হলো। এশার নামাজের পর তখন বিবিকে বলছেন যে ওই ঘরখানে ভাইকে বিছানা লাগিয়ে দাও, আর আমি এখন যাচ্ছি। বলছে কোথায়? বলছে নামাজ পড়তে যাচ্ছি। হাতখানটাকে ধইরে দেখবেন আমার মায়েরা খালারা, যখন মানুষের বাসরের ঘর হয়, বাসর রাত হয়, হাতখানটাকে ধরে যখন নিজের বিবির ভিতরের রুমের ভিতরে ঢুকিয়ে দেয়, এই মতো সুবহানাল্লাহ সালমান নিজের ভাই আবু দারদার হাত খান ধরে যে ঘরে তার বিবি আছে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন। স্বামী স্ত্রীতে রাত কাটলো, আর তাকে বলে দিলেন, ভাই রে, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো, এখনো নামাজ পড়ার টাইম হয়নি রে ভাই, তুমি এখন বিবির কাছে তুমি আরাম করো। এই ভাই মুসলমান, এই করে করে রাত 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, 1টা 2টা বেজে গেল। এইবারে সালমান বলছেন, ভাই রে, রাত 2টা বেজে গেছে, এখন তাহাজ্জুদের নামাজের টাইম হয়েছে রে ভাই, এখন তুমি বিছান থেকে উঠে যাও। এইবার আবু দারদা বলেন, আমি বিছান থেকে উঠলাম, আমি বিবির সাথে মিলন করেছি, ফরজ গোসল আমার পরে হয়েছে, আমি গোসলটাকে করলাম, গোসল করার পর দুই ভাই একসাথে আমরা নামাজ পড়লাম। এবার নামাজ পড়ার পর এইবারে কিন্তু আবু দারদা বলছেন, আমার ভাই সালমান আমাকে বলছেন, আরে ভাই আবু দারদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা স্ত্রী দিয়েছে, এটা আল্লাহর দেওয়া খুব বড় নিয়ামত। এই তোমার স্ত্রী তোমাকে হক আদায় করতে হবে রে ভাই। তোমার বাড়িতে মেহমান কুটুম এসেছে, এই মেহমানের তোমাকে হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছেন, চোখের হক আদায় করতে হবে, আরাম দিতে হবে। এ ভাই, মেহমানের হক তুমি আদায় যদি না করো, বিবির হক যদি তুমি আদায় না করো, সমস্ত হককে মেরে দিয়ে এক আল্লাহর হক আদায় করো। আর এক আল্লাহর ইবাদত বান্দিকে যদি করো, এরকম ইবাদতের দাম কিন্তু আল্লাহর দরবারে নাই। নারে তাকবীর! এই জন্য যার যেটা হক তাকে দিতে হবে। ভাইরে, ওই ভাইরাকে বলবো যারা বিয়ে শাদী করে 2 বছর 3 বছর পর্যন্ত চলেছেন দিল্লি, পাটনা, পাঞ্জাব আর মদিনা, নিজের বিবির কাছে কোনো পারমিশন নাই, নিজের খবর নাই, যদি ভুল করে দেয় আপনার স্ত্রী, এই পাপে গুনাহ আপনার মাথা থেকে কিন্তু সমস্ত চলে যাবে। ভাই মুসলমান, এই জন্য যে भाइयों को खाने की जरूरत है, बड़ा लेट हो जाएगा, टिकट काउंटर बंद हो जाएगा, इसलिए अगर जरूरत है तो आप जाके 5 मिनट के अंदर टिकट लेके खाना खा सकते हैं, वरना वो बंद हो जाएगा। যে ভাই খানা খাননি এতক্ষণ পর্যন্ত অনুরোধ করি যে আপনারা যাবেন, টিকিট নিয়ে খানা খাবেন, যদি অভাব থাকে তাহলে তাড়াতাড়ি যাবেন। ভাই মুসলমান, এই যে নিকাহ একটা এমন বিষয় 2-4-5 ঘন্টা বলতে গেল শেষ হবে না ভাইরে, শেষ হবে না। তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এই বিষয় নিয়ে আবার কোনোদিন আমি আলোচনা করব বিস্তারিতভাবে, কিভাবে নিকাহ হয়, বহুকে কিভাবে ঘরের ভেতর নিয়ে যেতে হয়, বহুকে প্রথম দিন বাসর ঘরে আপনি যাবেন, আপনার স্ত্রীর সাথে আপনাকে প্রথমে কোন দোয়াটা পড়িতে হবে, বিবির সাথে মিলবেন কোন দোয়াটা পড়িতে হবে, দোয়া না পড়লে কি গুনাহ হবে, এই সমস্ত জিনিস মেলে কথা থাকলো ভাই। আল্লাহ হায়াত রাখে, ইনশাআল্লাহ বলবো। তবে ভাই আমার, আপনার বেটাকে আপনার বেটিকে প্রথমে শরীয়ত জানতে হবে, দিন জানাইতে হবে। আর জানাবেন কোথায়? মাদ্রাসাতে জানবে। তাহলে মাদ্রাসা ভাই টাকাতে চলবে, বিনা টাকাতে মাদ্রাসা চলবে না। তবে ভাই 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাব। আমি আজকে এই বানগাম্মা গ্রামের এলাকার যত ভাই এখানে এসেছেন, মা খালা এসেছেন, দেখে কোনো একটা লোক এমন আছেন যে 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন মাদ্রাসাতে দান করতে পারবেন? আশেপাশে মাদ্রাসা দেখছি অনেক জমিন, কোনো আল্লাহওয়ালা যদি ভাই থাকেন দিয়ে দেন, মৌলানা আমি 1 কাঠা 1 ডিসমিল দান করে দিলাম। মাঠে না আছে, মাঠে আছে চাষের জমিন, ওইগুলো আপনি দিয়ে দেন, বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দেন। মা খালারাকে বলবো, আপনার নাকের, কানের, হাতের, পায়ের, গলার আপনি যা গহনা আছে দিয়ে যান, এবং চাদর পাঠিয়ে দেন মা খালাকে পেন্ডালে। চাদর দিয়েছেন? মা খালাকে পেন্ডালে চাদর দেন। মায়েরা দান খুব করে, চাদর ভর্তি করে করে আপনারা দান গালা দিয়ে পাঠান। এবং ভাইয়েরাকে বলবো, 1000 ইটের দাম। এবং আর একটা কথা বলি ভাই, এই যে 3টা হাফিজে কোরআন আপনাদের সামনে পাগড়ি দেওয়া হইলো না? হইলো না? জি। আপনার ইচ্ছা জাগে না যে একটা বেটা গালাকে হাফিজ করব? জাগছে না? জাগে না? দুনিয়াতে তার মাথাতে পাগড়ি দেওয়া হলো। আপনি বলবেন, হাজি মাওলানা, বেটা পাগড়ি পেলে আমি কি পাবো?
আল্লাহ রাসূল বলেছেন, ও হাফিজের বেটারে শুনেলেই, ও হাফিজে কোরআনের মা বাপ শুনেলে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফিজে কোরআনের মা বাপকে আল্লাহ ডাক দিবেন। আর ডাক দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সোনার চেয়ারে সোনার কুরসিতে বসিয়ে দিবেন। আর বসিয়ে দেওয়ার পর ওই হাফিজে কোরআনের মা বাবার মাথাতে সোনা এবং চাঁদের তাজ আল্লাহ পিঁধিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এত বড় নিয়ামত। 1 মিনিট ভাই, তবে ভাই রে, এই হাফিজে কোরআনকে সাজাইতে গিয়ে দেখলেন মাথাতে পাগড়ি, হাতে লাঠি, পাঞ্জাবি, পায়জামা, কোরআন হাতে দেওয়া হলো, এই সমস্ত জুড়ে পুড়ে মোটামুটি 2000 টাকা খরচা হয়েছে। তা আমি বেশি চাহাবো না আপনাদের কাছে, 30 জন আল্লাহওয়ালাকে দেখবো 2000 টাকার টাকা এই যে হাফিজকে সাজাবার জন্য কে এমন আছেন দেখি। যদি একজনেই না পারবেন তো 2 ভাই মিলিয়ে হাফ হাফ করে হাজার হাজার করে দেন। 30টা লোক, মা, খালা, ভাই, বহিন, কে এমন আছেন দেখি যে আমি একটা হাফিজে কোরআনের দাম দিয়ে দেব। আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইজ্জত যদি আপনি তার রাখেন, আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। হরফে হরফে পড়বেও আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। আসেন তো দেখি যে মাওলানা আমি একটা হাফিজে কোরআনের দাম 2000 টাকা দিয়ে দেব, মাওলানা আমি 3টা দিয়ে দেবো, আমি 5টা দিয়ে দেবো, আমি 10টা দিয়ে দেবো। আসেন তো দেখি। এই দেখেন আমার হাজি আব্দুল সালাম সাহেব 1000 টাকা। যদি হাজি সাহেব এখানে থাকেন তো একটা আবদার করবো যে আর 1000 টাকা দিয়ে একটা হাফিজে কোরআনের দাম আপনি দিয়ে দেন। হাফিজে কোরআনকে কেউ কিনতে পারবে না। ওর সেটার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 দিলেন। এই 5000 কে জুবের মৃত্যু বাবার নামে। আহা, আমার ভাই জুবের আলম মৃত্যু বাবার জন্য 5000 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার সাইজ কল বেটা ওর মান নামে। আহা, সাইজ কল বেটা হাজি সাহেবের নাকি? সাইজ কল বেটা 500 টাকা দান করেছেন। আহা, মারিয়াম মৃত্যু স্বামীর নামে 5000। আহা, এই দেখেন বিবি মারিয়াম মৃত্যু স্বামীর জন্য। স্বামী কি জিনিস বলতে পেলাম না ভাই, থেকে গেল, আশা থেকে গেল। স্বামীর জন্য স্বামী কবরে চলে গেছেন, 5000 টাকা দিয়েছেন বিবি মারিয়াম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, মারিয়াম খাতুন হায়রে স্বামী কবরে চলে গেছেন। আল্লাহ, মাথার তাজ হারিয়ে গেছে, মাথার ছাতা হারিয়ে গেছে। আল্লাহ রে, আজ যদি স্বামী থাকতো কত আদর করে স্বামীকে স্বামী স্বামী বেলা ডাকত। আল্লাহ, আমার ভাই আব্বার জন্য হায়রে আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছে। আব্বাকে মনে করে 5000 টাকা জুবার ভাই দান করে দিলেন। আল্লাহ, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার একজন ভাই জান একটা হাফিজে কোরআনকে সাজাতে গিয়ে আল্লাহ 2000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচান, আমিন। ভাই আমার 30টা আবদার করেছি, হাফিজে কোরআনের দাম 2000 টাকা করে টাকা। একজন ভাই দিলেন আমার হাজি সাহেব 1000, আর একজন দিয়েছেন 2000। 1000 করে যদি দেন তাহলে 30 দুগুণে 60 জন লাগবে, 60,000 টাকা ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। 3000 টাকা আমি পেয়ে নিয়েছি, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। সাবির আলী ইন্তেকাল করেছে, আহা, ছোট বেটি দান করেছে। সাবির আলী ইন্তেকাল করেছে, ছোট বেটি। আব্বাজান দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। বহু 500 টাকা। সাবির আলীর বহু, ওরে সুবহানাল্লাহ, বড় বহু তো ছোট বহু তো আছে না? মাইট কল বহু, সাইড কল বহু, এগুলা বহু কখন দিবে? সুবহানাল্লাহ। এ ভাই বেশি চাহিনি, মাত্র 60টা কলম চেয়েছি। 1000, 1000, 2000, 1000 করে 60টা কলম চেয়েছি ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দি আরো 1000 টাকা জমা করে দিয়েছি। আহা, কে দিলে ভাই? এই দেখেন শাফিক ভাই, এই যে আমাকে আনতে গেছিল নাকি, 2000 টাকা দিয়েছে। এ ভাই শাফিক ভাই, 3টা ছেলে হাফিজে কোরআন হয়েছে, তো 3টে ছেলে সেট দিতে হবে ভাই তোমাকে, পারবে না? আর 1000 কমসে কম দিয়ে দাও, তাহলে 3000 হয়ে যাবে। 1000 করে, ঠিক আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শাফিক ভাই আমার, আল্লাহ 3 কোরআনে হাফেজকে সাজাইতে গিয়ে আল্লাহ 3000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। ভাই কেউ না পারবেন তা কেউ 500 টাকা পাগড়ির দামটা দেন, 500 টাকা লাঠি খান্ডার দাম দেন, কেউ 500 টাকা কোরআনের দাম দেন, আর যে গোটা সাজ পরাইতে পারবেন 2000 টাকা দেন। মাশাআল্লাহ, আসেন তাড়াতাড়ি করে আসেন। আমার ভাতি
আবু শাম আমার বাপের নামে দিলে 1000 আহা হা হা আবু শাম ভাতিজা বাপজি সালাম করে লিয়াইছেন আহা আবু শাম আপনার নাম তো বাপের নামে 1000 দিলেন নাকি মারা গেছে বাপ মার লেগে 1000 দিবেন না একটা হাফিজা করেন একটা সেট দেন বাজি আল্লাহ বেঁচে থাকুক আল্লাহ রোজিতে বরকত দেন হয়ে যাবে ইনশাআল্লাহ নারে তাকবীর 2000 টাকা দেন বাজি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আবু শাম বাজি আমার 2000 টাকা নিজের মা বাবার জন্য আব্বা দুনিয়া থেকে চলে গেছেন মা বেঁচে আছে আল্লাহ মাকে তুমি ভালো রাখো আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও ওরে সুবহানাল্লাহ আল্লাহ ইমরাল হক ভাই আমার আব্বা কবরে চলে গেছে আল্লাহ জি আব্বা দুনিয়াতে নাই কত কষ্ট করে আব্বা ছেলেরাকে মানুষ করেছি আব্বাকে মনে করে 1000 টাকা জমা করে দিলেন আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ